আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা আপনি? আছি কাকা, আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার? ইনশাআল্লাহ আল্লাহ পাক চালাচ্ছে। খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। কাকা অনলাইনে তো খুব পরিচিত মানুষ, লাল গরু বিক্রেতা হিসেবে এরা সবাই জানে। কাকুলি ডেইরি ফার্মের ওনার জালাল কাকা মূলত গাভী গরু বিক্রি করে থাকেন আপনি? চেষ্টা করি কাকা। আচ্ছা, তো বরাবর নেই আবার ছুটে খামারে আসলাম। কিরকম কি ধরনের গাভী আছে আপনার কাছে আজকে? গাবি না কেন, খালি 6টা বকনা দেখাবো কাকা। 6টা বকনা? জি কাকা আপনি তো সবসময় গাভী গরু নিয়ে আসেন, তো বকনা নিয়ে আসার কারণটা কি ছিল? বকনা নিয়ে আসার কারণ অনেকে বকনা চায়, তার মানে সবাই চায় গাবি গরু, তো ধরেন অনেকেই মনে করি করবে বকনা গেলে আনার উদ্দেশ্য হলো নিজের মন মতন বীজ দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তার মানে সবাই চায় এখন একটা ভালো বীজ, কিছু বা আশা করে যে ভালো নিজে ভালো বীজ দিয়ে ভালো কিছু বাচ্চা যার জন্য কাজটা করতে হ্যাঁ পারেন। হ্যাঁ, আচ্ছা, এই জন্য অনেকেই ফোন দিয়ে বলছে যে কিছু ভাই বকনা কালেকশন করে দেন, এই জন্য নিয়ে আসছে। যেহেতু প্রতিপক্ষ অনেকে অর্ডারে আছে কয়েকটা, তারপরও প্রোগ্রামটা দিয়ে দিচ্ছে যেহেতু আরো দর্শক দেখুক ইনশাল্লাহ। হ্যাঁ, আর বকনা গেলে আর এখন তো গরু ধরেন আপনার কিনে নিয়ে আসলে পরে ইউটিউব খুললেই তো ধরেন বক্তৃতার আর শেষ নাই। তার মানে ধরেন ক্যামেরার সামনে খাড়া হয়, মনে হয় কি যে আপনার ওই ভাষণে খারাপ মঞ্চ উঠেছে বক্তৃতা দেওয়ার জন্য। ও যা পারে আর কেউ পারেন না, আমি যা পারি অন্য কেউ পারেন না, আমি যা কালে বিভিন্ন রকম কথাবার্তা। তবে কাকা বিভিন্ন রকমের লিকচার না শুনি, তার মানে লিকচার দিয়ে কিন্তু লোক যোগাসারি কিন্তু ওষুধ বেচার জন্য। তবে আমার ওষুধ বেচার লাগে না কাকা, আমার কথা হলো যে আমার জিনিসগুলা কিরকম আর পার্সেন্টে কিরকম আছে একটু ভালো করে দর্শক দেখায় দেয়, দর্শক দেখলে বুঝতে পারবে যে কিরকম কালেকশনটা করে। সবগুলো হাই কোয়ালিটির আশা করা যাচ্ছে? সবগুলা হাই কোয়ালিটির, মানে হাই নিজেরটা নিজে প্রশংসা করলে তো হবে না, তারপরেও চিন্তা ভাবনা করে নিয়ে আসছে যাতে আমার কাছে যেহেতু টাকার যেহেতু ব্যথা আছে, টাকা দিয়ে ভালো জিনিসই কিনছি। তারপরে দর্শকও যখন নিবে তারও টাকার ব্যথা থাকলে যাচাই বাছাই করে যাতে কিনতে পারবে। মোটামুটি কি কি জাতের গাভী আছে? বকনা হবে, বাহামা হবে, শাহিওয়াল হবে আর গির হবে। জি, রাথি আছে, সব রকমের 3 রকমের জাত আছে, 4 রকমের। বেশি কথা কাকা ফার্স্টে পারো না, চলেন গরুগুলো দর্শক ভাই। আচ্ছা চলেন দেখেন। 1 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কাকা, লাল রঙের একটা সুন্দর বড়সড় বকনা। এটা কি জাতের? এটা একটা বাহামা জাতের বকনা। ব্রাহ্মা জাতের বকনা? জি। আচ্ছা, এটা বয়সটা কেমন? বয়স কত হবে তাও আপনার 17-18 মাস। 17-18 মাস। ফার্স্টে যে বললেন যারা নতুন উদ্যোক্তা আছে, যারা 15-16 মাস এরকমই একটা আইডিয়া কত বলতে, এখন তো বলা সম্ভব না, যত সংগ্রহ করা জিনিস। আচ্ছা কাকা, ফার্স্টে যে বললেন যে এইগুলো জাত উন্নয়নের জন্য পারফেক্ট, যারা নতুন খামারি কিংবা উদ্যোক্তা আছে, যারা এসব গুণে কাজ করতে চায়, জাত উন্নয়নের কাজটা করতে চায়, তারা এসব বকনা নিয়ে কাজ করতে পারে। আপনি একটু ক্যামেরাটা ধরে বকনাটা দেখা দেন যে বকনাটা কতটুকু দর্শনদারি, পিছন থেকেও লাভিটা গেছে আর সামনের থেকেও লাভিটা আসছে। এটা ডবল নাভির বাচ্চা, চুটটা, নাভি, কম্বল, মাথা সেটটা সবকিছু একটা পারফেক্ট। এটা যে এর ভিতরে বাহামার ভিতরে যে বৈশিষ্ট্য আছে, এটা সবকিছু বোঝাই যাচ্ছে যে এর ভিতরে একটা বাহামার পার্সেন্ট আছে। তারপরে একটা হাই পার্সেন্টের বকনা, এর ভিতরে যে কোনো জাত আপনি দিলে এটা ভালো কিছু আশা করা যায় যে ইনশাল্লাহ হবে। আশা করা যাচ্ছে ভালো কিছু কনসেপ্ট করানো যাবে। জি জি। আচ্ছা, এই যে অনেকেই তো লাল গরু বিক্রি করে 3 লাখ 4 লাখ, এইসব গরু বাচ্চাই কি এরকম কোয়ালিটি হওয়ার সম্ভাবনা আছে? এগুলাই সম্ভাবনা, এইটাই হলো সেই জাত। আচ্ছা, এইটাই সেই ধরনের একটা জাতের বকনা গাভী। জি জি জি। এখনো তো রেডি না, এটা বীজ দেওয়া আছে কাকা। এটা বীজ দেওয়া আছে? কত মাসের বীজ দেওয়া আছে? চলতেছে রানিং। আচ্ছা, রানিং 3 মাস চলছে কাকা, রানিং চলছে। এখন কি চেক করানো যাবে? হ্যাঁ হ্যাঁ, চেক করানো যাবে। আচ্ছা, এখন যেই নেক চেক করে আপনার থেকে নিতে পারবে? আচ্ছা, কোন দর্শক যদি নেয়, এটা কেমন দাম রাখছেন? এটার দাম হবে 1,30,000 টাকা। 1,30,000? মাশাআল্লাহ, সুন্দর একটা বড়সড় বকনা গাভী, 1,30,000 টাকা দাম চাচ্ছেন। দাম দর কি করতে পারবে? পাতলা কিছু সম্মানই করবো, আহামরি কিছু না। আমরা সবাই জানে কাকলি ডেইরি ফার্মে গেলে ভালো জিনিসটাই পাবে। জি জি জি, সেক্ষেত্রে দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ, নিতে পারবে। তাহলে সাইড করে দেন কাকা, আমরা 2 নম্বরে যে বকনা গরুটা আছে সেটা দর্শক ভাইদের দেখাই। আচ্ছা দেখা। 2 নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন কাকা আরো একটা সুন্দর লাল রঙের বকনা গাভী দেখতে পাচ্ছিলাম আমরা। কাকা, এটা কি জাতের বকনা গাভী নিয়ে আসছেন? এটা ক্রস ব্রাহ্মা কাকা। ক্রস ব্রাহ্মা? আচ্ছা, ক্রস ব্রাহ্মা যে আমরা বুঝবো এটা কি কি ধরন দেখে দর্শকরা বুঝতে পারবে? মানে 100 ব্রাহ্মা তো সম্ভব না বাংলাদেশে। এটা ক্রস ব্রাহ্মা, মানে শাহিওয়ালের পেটে ব্রাহ্মার বীজ দিছিল। জি জি জি। তার জন্য ক্রস ব্রাহ্মা। বীজটা অরিজিনাল যে ব্রাহ্মার বীজটা আমাদের বাংলাদেশে সম্ভব না। আর আপনি উলান পালান গেলে একটু দেখেন এখনই কতটুকু আসছে, একটা উলান পালান নাভিটা কত বড় আসছে,
পাও সাইডটা কত মোটা আছে, আর গরুটা গায়ের চামড়া গিলা লুজ আছে কত সুন্দর, এটা দেখতে হবে। গরু গিলানের বড় হইতে হইলে তার একটা গরু যদি 10 মণ 12 মণ 1000 কেজি ওয়েট হয়, তার কিন্তু ধরন ক্ষমতাটাও পায়ের সাথে সেরকম অ্যাডজাস্ট থাকতে হবে। আগে পাওগুলা দেখতে হবে সব গরু গিলানের, যে পাওগুলা ঠিক আছে নাকি। সব কিছু মিলায় একটা জিনিসের দাম হয়। একটা গরু কুরবানির সময় কেউ একটা লাল ষাঁড় গরু নিয়ে যায় বেচে কিন্তু 80,000 টাকা, 60,000 টাকা, 70,000 টাকা। কেউ একটা বেচে 2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 3.5 লাখ টাকা, 4 লাখ টাকা। তো কিসের জন্য বেচে? এটা জাত মানের উপরে বিচার করে দাম দর হয়। তার মানে একটা গরু 80 কেজির গরু তার আপনার 3 লাখ টাকা বেচা সম্ভব না। এটা 8 মণ গরু হলে পরে সেটা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা বেচা সম্ভব হয়। 10 মণে গরু হলে 3 লাখ টাকা বেচা যায়। তো এই জন্য আগে জাতমান চিনতে হবে, তারপরে গরু কিনতে হবে। জাতমান না চিনি গরু কিনলে কাকা কখনো লাভবান হতে পারবে না। আচ্ছা, এটা কি রেডি কাকা না প্রেগন্যান্ট? এটা 3 মাস পার হয়, এটা 4 মাসে পড়ছে। 4 মাসের প্রেগন্যান্ট আছে। জি জি। এক নাম্বারটা 3 মাস, এটা 4 মাস। এটা 4 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তো এখন তো কাট কি সম্ভব কাকা? এগুলো যত ইন্ডিয়ান না উনি চেক করে নেবে, কাট দেওয়া কোনো ব্যাপার না। কাট উনি চাইলেও দেওয়া যাবে, যদি চেক করে নেয় তাও নিতে পারবে। তার নিজস্ব ডাক্তার কিংবা আপনাদের প্রশিক্ষণ ডাক্তার ওনার যেভাবে মনে চায় উনি সেইভাবে যাচাই বাছাই করে নিতে পারবে। 2 নাম্বারটা দাম কেমন রাখছেন? এটার দাম হবে না কাকা 1,25,000 টাকা। 1,25,000 টাকা। কাকা দাম দর করে সুযোগ থাকবে? সব গরুতেই আলোচনা, হালকা পাতলা কিছু আলোচনা করতে পারবো, হয়তো 2-1,000, বেশি না। জি জি, মানে প্রত্যেকটা গরুতে হালকা কিছু দাম দর করে নিতে পারবে। আর দূর দূরান্তে নিয়ে যাবে, কোনো রিস্ক নাই, নির্ভয় নিবে। কাকা তাহলে সাইড করে দেন, চলেন পরবর্তী আমরা যে গরুটা আছে 3 নাম্বারে সেটা দেখাই। আচ্ছা দেখা। সিরিয়াল নাম্বার 3 নিয়ে আসছেন আরো একটা সাদা এবং লাল রঙের বকনা গাভী। কাকা এটা কি জাতের একটা বকনা? এটা পাকিস্তানি রাথি জাত কাকা। পাকিস্তানি রাথি জাত। জি জি। আচ্ছা, পাকিস্তানি রাথি জাত আমরা চিনবো কিভাবে, একটু বৈশিষ্ট্যগুলো বলবেন? পাকিস্তানি রাথি গরুগুলো দেখেন আপনি, যে পিঠের উপর দিয়ে দেখেন, মাজার উপর দিয়ে একটা, সামনের পায়ের উপর দিয়ে একটা, 2টা বর্ডার আছে। জি জি জি। এটা রইল বৈশিষ্ট্য, যে পাকিস্তানি গরুগুলো আপনার কম্বলগুলা ঝুলানতে হবে, সামনে 2 পায়ের নিচে একটা বুকুরি হবে, এলানের একটা মাথাটা ছোট হবে, পাছাটা ভারী হবে, নাভি থাকতে হবে, এগুলো বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা। শিংগুলো তো কাকা, শিংগুলো তো দেখতে পাচ্ছি একদমই তো দেখাই যাচ্ছে না। শিং হবে না, এগুলা শিং হইলে খুব ছোট, সামান্য কিছু। মাশাআল্লাহ, খুব স্বাস্থ্যবান একটা বাচ্চা। হ্যাঁ, এগুলা হবে, বড় হবে কাকা, এগুলো অনেক বড় হবে। এগুলো বয়সটা কেমন কাকা? এটা বয়স কত হবে? আপনি রেডি হয়ে গেছে, তাও ধরেন আপনি 14 মাস 15 মাস হয়ে গেছে। 14-15 মাস। এক কথায় এগুলো রেডি বাচ্চা। যখন তখন হিটে আসবে। এক কথায় এগুলো খামারের জন্য উপযোগী। আচ্ছা, যারা ভালো মানের জাত উন্নয়নের কাজগুলো করতে চায়, ভালো মানের বাচ্চা নিতে চায়, তারা এসব বকনাগুলো নিয়ে লালন পালন করে কনসেপ্ট করাইতে পারবে। দামটা কেমন রাখছিলেন? এটা নিলে কাকা 1,10,000 টাকা দাম। 1,10,000 টাকা। 3 নাম্বারে সুন্দর পাকিস্তানি গরুটা। জি জি। আচ্ছা, দাম দর কি করা যাবে কাকা? হ্যাঁ, হালকা পাতলা কিছু। আচ্ছা, হালকা পাতলা কিছু দাম দর করে নিতে পারবে, দেখে শুনে যাচাই করে খামারে 2-4 দিন থেকে নিতে পারবে। তো এটা সাইড করে দেন, চলেন পরবর্তী 4 নাম্বারটা দর্শক ভাইদের দেখাই। জি আচ্ছা দেখেন। সিরিয়াল নাম্বার 4 নিয়ে আসছেন আরো একটা সুন্দর লাল রঙের গাভী, বকনা গাভী। কাকা দেখতে পাচ্ছি গলাটা তাই উটের মতো গলা কাকা, একদমই চিকন, কিছু নাই গলায়। গুরজাটি গির কাকা, ইন্ডিয়ান গুরজাটি গির। দেখেন আপনার নিচ দিয়ে, গলার নিচ দিয়ে, পেটের নিচ দিয়ে একটা সাদা ছাপ আছে। আপনার বান গেলা এখনই দেখেন কত বড় বড় কান্ডা, আপনার মুখের সমান, মাথাটা উল্টানো, শিং 2টা 5 মেঘে হেলানো, এগুলো হলো গিরের একটা বৈশিষ্ট্য। গির গরু। জি। আচ্ছা, গির গরু সব তো ইন্ডিয়ান বর্ডার, আমরা তো ইন্ডিয়ান বর্ডার এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে আসি। জি জি জি। আচ্ছা, এইটা কি রেডি কাকা? এটাও রেডি কাকা। এটা রেডি মানে এটা বীজ দেওয়া হয়েছে, এটা চেকে আসবে না। চেকে এখন আসবে না? কতদিন যাবত বীজ দিছেন? 2 মাস হয়েছে কাকা। 2 মাস। অনেক অভিজ্ঞ ডাক্তার তো বলে যে 2 মাসে চেক করাও সম্ভব। 2 মাসে যারা অনেকে ধরতে পারে, কিন্তু 2 মাসে চেক দেওয়াটা ঠিক না। জি জি জি। চেক দিলে 3 মাসে চেক দিলে পরে এটা একটু পারফেক্ট হয়। জি জি। অনেক ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার আছে, তারা 50 দিনও ধরে দিতে পারে। আচ্ছা, 50 দিন। 2 মাস পুরা হইতে হয় না, 50 দিনও ধরতে পারে, যদি তার অভিজ্ঞতা ডাক্তার হয় যারা ভালো। জি জি। তাহলে ধরতে পারে। যারা এইসব গাভী বিষয়ে ভালো জানে তাদের 50 দিনও পরীক্ষা করে বুঝতে পারে। আচ্ছা আচ্ছা। এটা একদম সুস্থ সবল আছে কাকা? জি কাকা, ইনশাআল্লাহ। এগুলো চামচগুলো কেমন পাওয়া যায়? খুব লুজ, এগুলো বড় হবে তো কাকা। এইসব তো গরু তো কেবল বাচ্চা গরু হচ্ছে, কেবল এগুলো অনেক বড় হবে এখনো। গরু দাঁত ছাড়ার পরেও 1 মুঠ বড় হয়। অনেকেই বলে কি যে 8 দাঁত হয়ে গেলে গরু বুড়া হয়ে যায়। গাই গরু বুড়া মানে দাঁত ছাড়ার পরেও 1 মুঠ বড় হয় একটা গরু। দাঁত ছেড়ে দেওয়ার পরে 8 দাঁত হওয়ার পরেও 1 মুঠ বড় হয়, একটু বড় হয়। হ্যাঁ, 1 মুঠ, এই দেখেন মুঠ দিয়ে 1 মুঠ বড় হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দামটা কেমন রাখছেন? এটা নিলে 1,15,000 টাকা।
4 নাম্বারটা 1,15,000 টাকা। কাকা দাম দরে কি সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ, সব গরুতে হালকা পাতলা কিছু আলোচনা করে নিতে পারবে। আচ্ছা, যে কয়টা গরু দেখাবেন সব কয়টাতে দাম দর করার সুযোগ থাকবে, দেখে শুনে নিতে পারবে। তাহলে এই গরুটা সাইড করে দেন, চলেন পরবর্তী আমরা 5 নাম্বারে যে গরুটা আছে সেটা দর্শক ভাইদের দেখাই। সিরিয়াল নাম্বার 5 কাকা নিয়ে আসছেন আরো একটা লাল রঙের বকনা গাভী। এটা আবার চুর দেখতে পাচ্ছি অনেক বড় সরো। এটা আবার কি জাতের? এটাও গির জাতের কাকা। এটা আবার গির জাতের? জি জি, এটা গির জাতের গির। আমি তো ফার্স্ট টাইম মনে করছি ষাঁড় গরু দেখতে পাচ্ছি। ষাঁড়ের মতনই দেখতে দেখা যাচ্ছে, আর ষাঁড়ের মতো দেখতে যাচ্ছে। এটা বয়সটা কেমন? এটার বয়স রেডি হয় পার হয়ে গেছে, বীজ দেওয়া হয়েছে। এটা মাসখানেক হয়েছে বীজ দিছে। আচ্ছা, মোটামুটি মাসখানেক হয়েছে বীজ দেওয়া হয়েছে। সুস্থ সবল আছে কাকা? ইনশাআল্লাহ সব সুস্থ সবল। আচ্ছা আচ্ছা, তো আপনার খামার থেকে কি বীজটা দিবেন? আমার খামার থেকে বীজ দেওয়া। হ্যাঁ, কি বীজটা সংগ্রহ করে দিয়েছেন? বীজ দেওয়া হয়েছে এটা আপনার 100 একটা শাহিওয়াল এডিএল এর শাহিওয়ালের বীজ দিচ্ছে। 100 এডিএল এর শাহিওয়ালের বীজ দিছে। ষাঁড় না বকনা কাকা? কোনটা? মানে কি বীজ দিয়েছেন, ষাঁড় গরুর না গাভী গরুর বীজ? আপনি ডাক্তার দিয়ে বীজ দেওয়া হয়েছে। ডাক্তার দিয়ে বীজ দিয়েছেন। আচ্ছা আচ্ছা, দর্শকরা দেখতেই পাচ্ছেন। আর এই যে কম্বলটা আছে এটা মূলত কাকা মাশাআল্লাহ খুব ঝুলন্ত আছে। এইগুলা গির গরুর একটা জাত। এইগুলা হলো 100 গির। আমরা তো এখন যেরকম সেরকম হলে কান গেলে একটু হলে সিংটা একটু যদি হয় গির বলে বসে থাকি, তার মানে ব্যবসার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে বসে থাকি। তবে গির যেগুলা 100 যেগুলা গির ওগুলা দেখলেই বোঝা যায়। দেখেন মাথার চাউনি, কপাল, কান সবকিছু চুট নাভি দিয়ে এটা দেখলে বোঝা যায়। দেখলে বুঝতে পারো দর্শকরা। জি জি জি। আচ্ছা আচ্ছা, এইটার দাম কেমন রাখছিলেন কাকা? নিলে পরে দাম হবে না কাকা 1,20,000 টাকা। 1,20,000 টাকা? জি। যে দাম যে চাইলেন কাকা, দাম ধরে কি সুযোগ হবে? সব গরুতে আলোচনা করে নিতে পারবে হালকা পাতলা। মোটামুটি 1 নাম্বার থেকে 5 নাম্বার পর্যন্ত এই পর্যন্ত আসছি। যদি কোনো দর্শক ভাই 2টে 4টে 5টা একটা নেয় সেটাতে কেমন সুযোগ সুবিধা? হ্যাঁ, উনি আলোচনা করে নিতে পারবে, সমস্যা নাই। একসঙ্গে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে। তো কাকা 5টা একসাথে নিলে 6টা নিলে গাড়ি ভাড়া কি ফ্রি করা যায় না? এটা ফোনে ওনার সাথে যোগাযোগ করে সেটা দেখা যাবে। দাম তো এটা হচ্ছে সীমিত। এসব বকনা গরুতে তো বেশি লাভ হয় না কাকা। সীমিত দাম চাচ্ছে এসব গরু। যেসব গরুগুলো যেসব দাম চাচ্ছে গোছের দামের হিসাবে দাম। জি জি জি, এখন বকনা হিসেবে দর্শকরা দেখে শুনে নিতে পারবে। আর পার্সেন্টের জিনিস কিনতে হলে, একটু ভালো জিনিস কিনতে হলে 10 টাকা বেশি দিয়ে কিনতে হয়। 10 টাকা বেশি লাগে ভালো জিনিস কিনতে হলে। সাইড করে দাম। চলেন সর্বশেষ 6 নাম্বারটা দেখাই। আচ্ছা দেখা। সর্বশেষ 6 নাম্বার সিরিয়ালে কাকা নিয়ে আসছেন আরো একটা সুন্দর আনকমন বকনা কাকা। মনে হচ্ছে সবার সেরা বলবো। সবার সেরা মানে এটা 100 ব্রাহ্মা। একটা 100 ব্রাহ্মা। আচ্ছা আচ্ছা, এটা বয়সটা কেমন? এটার বয়স কত হবে আপনার? 10 মাস 11 মাস। 10 মাস 11 মাস। আর এর যে মাথাটা আর মুখটা কাকা একদমই চিকন ছোট। একেবারে 100 ব্রাহ্মা কাক কয় দেখাই দেন একটু। এই হলো 100 ব্রাহ্মা। আচ্ছা, 100 ব্রাহ্মা একটু বৈশিষ্ট্যগুলো দর্শক ভাই। বৈশিষ্ট্য দর্শক এখন আমার কাছে বেশি বুঝে কাকা। জি, ভালো বোঝে না দর্শক, আমাদের ভালো বোঝে। দর্শক এখন ইউটিউবের দেশ, অনলাইন, তার মানে ডিজিটাল বাংলাদেশ। এখন মানুষের কানগিলা বাহামার কানগিলা বড় হবে, চুট থাকবে, মাথাটা ছোট হবে, শিং হবে না, নাভি কম্বল থাকবে। এই হলে বাহামা। এইগুলো ব্রাহ্মার আসল বৈশিষ্ট্য। আচ্ছা আচ্ছা, এই যে কম্বলটা দেখাচ্ছে, মাথাটা দেখাই দেন, ধরে দেখেন কে বাহামার যে মাথা দেখায় তারা ওইগুলোর সাথে মিল করে দেখবে অরিজিনালি বাহামা নাকি। লাভি এদের উলান পালানো দেখা যাচ্ছে। জি জি, মোটামুটি বাহামা গরুর এরকমই বৈশিষ্ট্য হবে। এটাই হলো বাহামা। আচ্ছা, ব্রাহ্মা। আচ্ছা আচ্ছা, এটা প্রেগনেন্ট আছে কাকা? না না, এটা প্রেগনেন্ট না। এটা রেডি বক না? রেডিও এখনো হয় না, আরো রেডি হইতে আরো 2-1 মাস সময় লাগবে। আচ্ছা, রেডি হইতে এখনো 2-1 মাস সময় লাগবে। আচ্ছা, মোটামুটি এগুলো খামার উপযোগী বক না? জি জি। আচ্ছা আচ্ছা, একটু ইন্ডিয়ান গরুগুলো গায়ে একটু কাবু থাকে কাকা? জি জি। আচ্ছা আচ্ছা, তারপরে দর্শকরা দেখে শুনে যাচাই করে নিতে পারবে। জি, নিতে পারবে। দামটা কেমন রাখছেন? এটা নিলে পরে দাম হবে না কাকা 1 লাখ টাকা। 1 লাখ সই রাখছেন? জি। সুযোগ সুবিধা দিবেন না? হয়তো 1-2 হাজার টাকা সম্মানী করে দিতে পারবো কেউ নিলে, ফোনে যোগাযোগ করলে। আচ্ছা, আপনি এক কথায় ব্যবসায়িক, দর্শকরা দেখে শুনে তার দাম অনুযায়ী দাম বলে নিতে পারবে। আচ্ছা, তো 6টা নিলেও কথা বলতে পারবে আপনার সাথে, সিঙ্গেল নিলেও কথা বলে নিতে পারবে। সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্য সীমিত হবে, কিছু কথা বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, যে যেখান থেকে যাই কিনেন একটু যাচাই বাছাই করে কিনেন। নিজের টাকার ব্যথা থাকলে পরে একটু লোক পাঠান, এসে দেখে শুনে নিয়ে যাক, এটাই সবচেয়ে ভালো। ওই একজনের ফোনে কথা কইলো, তার সাথে কথা বললি, তার সাথে কুটুম আত্মীয় বানাই নিলেন, টাকা লাগাই দিলেন, গরু পাঠাই দিল। এখন কি দিল না দিল এটা দেখার একটা দরকার আছে তো। তার মানে মোবাইল ক্যামেরা এমনই একটা জিনিস, এটা ভিডিওতে কালাবো লাল বানানো যায়, লালবো কালাবো। তার মানে যে যদি টাকার দরদ থাকে তা একটু খামারে লোক পাঠায়,
এটা অভিভাবক পাঠায় না, একদিন দুদিন থাকি, একদিন নাই থাকুক, আইসেই চলে যাক। তারপরও তো আইসে দেখ গরুটা দেখতে পাইলো যে গরুটা ঠিক মতন খাদ্য খাওয়ার খায় নাকি, গরুটার পা চারটা ঠিক আছে নাকি, গরুটার দাঁত গিলা ঠিক আছে নাকি, এই গরুটার এই বাচ্চাটা নাকি, এই গরুটার যেটুক দুধের কথা বলছে দুধটুক ঠিক হয়েছে নাকি, সবকিছু একটা মিলমিশ করে নেওয়ার দরকার আছে। আমার কথা হলো যে আইসে দেখে শুনে নেওয়াটা কাকা সর্বোচ্চ ভালো হবে। আচ্ছা, তাহলে আজকে 6টাই দেখাবে? এই 6টাই দেখাবে। সর্বশেষ নাম, পরিচয়, ঠিকানা, মোবাইল নাম্বার জানিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জালাল, বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়নের বাগাসলা গ্রামে। মোবাইল নাম্বার 01305805427। রাত বিরাত নাই, যে কোনো সময় যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন, ইনশাআল্লাহ পাবে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ কাকা, অসংখ্য ধন্যবাদ কাকা, সময় দিলেন মূল্যবান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।